আরে বটু, আজ পাতলু কোথায় গেল রে? সকাল সকাল ওকে চিংগাম স্যার বাইকে বসিয়ে নিয়ে জানি না কোথায় নিয়ে গেল। তোমার এই গাধা আমি যেরকম বলবো সেরকমই করবে তো। আরে এটা সার্কাসের ট্রেন্ড গাধা, সবকিছু করবে, আপনি শুধু দেখতে থাকুন। আরে দাদা, দুটো চা আর সাথে 2 প্লেট সিঙ্গাড়া দিন তো। 2 প্লেট কার জন্য? একটা আমার জন্যে আর একটা আমার ভাইয়ের জন্য। এই নাও ভাই। এই নাও দাদা, খেয়ে নাও। আরে দাদা, তোমরা এইভাবে হতবাক হয়ে যেও না। আমার ভাই কাল পর্যন্ত ভালোই ছিল, কিন্তু তারপর সে রঙ্গিলি পাহাড়ে ঘুরতে গেল আর সেখানে গাধাতে পরিণত হলো। শুনেছি ওখানে কোনো জাদু করা আছে, যে ওখানে যায় সেই গাধা হয়ে যায়। আমার ভাই কিভাবে ঠিক হবে জানি না। ও খুব ভালো ডান্সার, ও কিভাবে এবার ঠিক হবে কে জানে। কেন গিয়েছিলি রঙ্গিলি পাহাড়ে? আমি বারণ করেছিলাম তো। একবার শুধু যদি মোটু বিশ্বাস করে না যে ওই পাহাড়ে যে যায় সেই গাধা হয়ে যায়, তাহলে তাহলে ও আর কোনোদিনও সেখানে যাবে না। আর আমরা আমাদের চুরি করে স্মাগলিং এর মালপত্র ওখানে লুকিয়ে রাখবো। এই মোটু, শোনো, আমি শুনেছি যে রঙ্গিলি পাহাড়ে স্মাগলাররা আছে। আমি ওদের দিকে খোঁজার জন্য পাতলুকে পাঠিয়েছি। যখনই ওদেরকে দেখতে পাবে পাতলু, তখনই ও আমাকে ফোন করবে আর আমি পুলিশ নিয়ে গিয়ে ওদেরকে ধরে ফেলবো। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। পাতলুকে রঙ্গিলি পাহাড়ে পাঠিয়ে দিয়েছো, আরে ওখানে গাধাতে পরিণত হয়ে যাবে। আমাকে ওকে বাঁচাতেই হবে চিংগাম স্যার। এটা কি হলো? এটা আমার চোখে আবার কি পড়লো? পাতলু, পাতলু আমি এসে গেছি, এসে গেছি পাতলু, পাতলু রে। না, আরে আরে না, হে উপরওয়ালা, আমার বন্ধুকে গাধা করে দিলে তুমি। আরে পাতলু, তুমি একা একা এখানে কেন চলে এলে? আমার জন্য কেন অপেক্ষা করলে না? এবার আমি তোমাকে কিভাবে ঠিক করব গো? এই লোকটা খুব ইমোশনাল মনে হচ্ছে, বুঝতেই পারছি না কাঁদছে কেন। পাতলু আমার বন্ধু, চলো বাড়ি চলো, তোমাকে ঠিক করার কোনো একটা উপায় খুঁজতেই হবে। কে জানে কোথায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই দেখি। এসো পাতলু, ইটস ডিনার টাইম। দেখো আমি তোমার জন্য কি কি রান্না করেছি, দেখো। একে তো ভালো মানুষ বলেই মনে হচ্ছে। চলো কিছু সময়ের জন্য একে খুশি করে দিই। হ্যাঁ, এই দেখো, লুচি, তরকারি, চাটনি আর সাথে আচার। আরে আমি যে গাধা, মানুষ নই।
কেউ একে একটু বোঝাও ভাই। কি হলো? ও, তুমি ঘাস খাবে? ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম। এখন তো তুমি গাধা হয়ে গেছো, ঘাসই তো খাবে। কোনো ব্যাপার নয়, আমি এখনই তোমার জন্য নিয়ে আসছি। 1 মিনিট, এই নাও সবুজ সবুজ ঘাস পাতলুর জন্য। পাতলু এখন ঘুমিয়ে পড়ো। কাল সকালে ডক্টর ঝটকার কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে তুমি ঠিক কিভাবে হবে। ওকে, গুড নাইট। এই প্রথমবার ঘুমানোর জন্য বিছানা পাচ্ছি, বিছানাতেই ঘুমানো উচিত। আরে আরে কি করছোটা কি পাতলু? ও ও, তুমি বিছানা ঘুমাতে চাইছো না? কোনো ব্যাপার নয়। ওকে ওকে, তুমি উপরে শুয়ে পড়ো, আমি নিচে ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে। পাতলু, সকাল সকাল ব্রাশ করে নাও। ওকে। না! আরে এটা আবার কি? এটা কি? আর একটুখানি, এই এই ব্যাস, এই তো হয়ে গেছে। ব্যাস ব্যাস, এবার শিগগিরই প্যান্ট শার্ট পরে নিয়ে ডক্টর ঝটকার কাছে চলো, বুঝলে? ওকে। প্যান্ট শার্ট? আরে না, এবার জানি না আর কি কি করাবে। বাবা, বাঁচতে চাইলে পালা এখান থেকে। আরে পাতলু দাঁড়াও, পাতলু দাঁড়াও। আরে পাতলু, পাতলু দাঁড়াও, দাঁড়াও বলছি। পাতলু দাঁড়াও গো, দাঁড়াও পাতলু। আইডিয়া। সাইকেল, চোর চোর চোর, ধরো ধরো। আরে পাতলু দাঁড়িয়ে যাও। আরে ধরো ধরো চোর! আরে আমার দড়ি কোথায় নিয়ে যাচ্ছ? সরি মাসিমা গো, আমি আপনার দড়ি ফেরত দিয়ে দেবো। আপাতত আমাকে আমার বন্ধুকে বাঁচাতে হবে। আরে তো পেছনে পড়ে গেছে দেখছি। আমার পিঠে বসবে, এক্ষুনি মজা দেখাচ্ছি। না, পাতলু থামো, পাতলু থেমে যাও, পাতলু থেমে যাও না, পাতলু। মা পাতলো, তুমি কাল থেকে কোনো ফোন করোনি। তুমি ছিলে কোথায়? ওফ, মাথাটা ব্যথায় যেন ছিঁড়ে যাচ্ছে। চিঙ্গম স্যার, কাল আমি পাহাড়ের উপর থেকে পড়ে গিয়েছিলাম আর অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এখনই জ্ঞান ফিরেছে। মনে হয় সারা রাত এখানেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার চশমার কোথায়? ওই দেখো, স্মাগলারের ট্রাক থেকে জিনিসপত্র নামিয়ে লুকিয়ে রাখছে। এটা কি ওদের সাথে যৌন আছে? চলুন স্যার, এবার ওদের সবাইকে অ্যারেস্ট করার সময় হয়ে গেছে। পাতলু, 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 পাতলু থেমে যাও আমার বন্ধু, থেমে যাও। আমি তোমাকে ঠিক করেই ছাড়বো। হ্যাঁ পাতলু, হ্যাঁ হ্যাঁ। সরি দাদারা, সরি। আরে পাতলু, রাজি হয়ে যাও আমার বন্ধু। তুমি আমার মানুষ হয়ে আবার মানুষ হয়ে যাবে, বিশ্বাস করো। ওই দেখো, আমাদের সাহায্য করার জন্য মোটুও চলে এসেছে। চলো আমরাও কি ওকে সাহায্য করি। পাতলু দাঁড়াও, পাতলু দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। সরি সরি দাদারা, ভেরি সরি। আরে পাতলু দেখো তো, তোমার জন্য কত লোকেদের কত ব্যথা লাগছে। হ্যাঁ হ্যাঁ দেখো না, হ্যাঁ ধরো ওকে, বেঁচে যেন পালাতে না পারে। মানে মিস চিঙ্গামা, চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। সাব্বাস মোটু, তুমি তো কেরামতি করে দেখাচ্ছ। এক্ষুনি মজা দেখাচ্ছি। এই আয়ামা!
দিতে এসেছিলাম মোটু, তুমি আমাকে কেন মারলে? ও তো এসব কি করছো? পাতলু আমার কোমর ভেঙে এখন চলে যাচ্ছিস? ওই বল্লে বল্লে, ওই বল্লে বল্লে, পাতলু পাতলু পাতলু, তুমি ঠিক হয়ে গেছো, তুমি ঠিক হয়ে গেছো। আরে কি মজা, কি মজা, পাতলু রে, আমার বন্ধু রে। মোটু এসব কি হচ্ছে, এটা কি? অনেক বড় গল্প গো, ফিরে এসে বলবো। ও তাহলে এই হলো পাতলু, এর কারণেই আমাকে এত কিছু সহ্য করতে হলো। একে তো মোটুর কাছেই পাঠিয়ে দেব। মোটু দাঁড়াও! স্টপ! কেউ নিজের জায়গা থেকে নড়বে না। মোটু পাতলু না আসা পর্যন্ত এখানে থাকো। আই! ও নো, তোমরা এখানেই থাকো, আমি তো চললাম। আই! আই!